দেখো মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছি রাস্তা দিয়ে। মেয়ে সামনে সাইকেল চালাচ্ছে, আনতে গিয়েছিলাম, বেরিয়ে পড়েছি একটু মনটা ফ্রি করতে। চলো এবার বাড়ি থেকে যাই। দেখো বৃষ্টি হয়েছে, সারা রাস্তায় অনেক জল জমে গেছে। তো দেখো এই যে কেটে নিচ্ছে ছোট ছোট করে, মানে খুব একটা ছোট করছে না, যাই হোক। তো আর এইদিকে আমি কি করেছি দেখো, এই দেখো আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর এখানে দেখো পেঁয়াজও কাটা হয়ে গেছে, টমেটোও আছে, আর এই যে বেগুন কুটেছি একটা, এটা ভাজা হবে। তারপর আমি চলো আটা মেখে নেবো, আগে মশলাটা বেটে নিই। তোমার দাদাভাই আটাটা আমি মেখে দেখাচ্ছি, লাগবে তো বেশ ভালোই হবে। দেখো তোমার দাদাভাই আটাটা মেখে দেবে, আর আমি মশলাটা চটপট করে বেটে নেবো। তো কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা দেওয়া হবে? লঙ্কা। একটু বাইরে গেছিলো, মানে সারাদিন বৃষ্টি পড়ছে, ঘরের মধ্যেই ছিল, বললো একটু বাইরে যায়। একটু গেছে, মানে জাস্ট 5 মিনিট কি 10 মিনিট বৃষ্টিটা ছেড়েছে, আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর তোমার দাদাভাইকে দেখো, এই দেখো বোতাম লাগিয়েছে, দেখো এই দেখো না, খুললাম। আর তোমার গরমের মধ্যে এখন ঘরের মধ্যে গরম দিচ্ছে, ঘরে গরম দিচ্ছে, বাইরে ঠান্ডা। তো বাইরে বলছিল এত ঠান্ডা, আর উনি গাড়ি করে গেছে বলে ও ঠান্ডা লেগেছে। আর ও দেখো হাতের মধ্যে একদম রাত্রিবেলায় মাংস কাটা হচ্ছে, এবার মাংস নিয়ে এবার বাড়ি যাবো। রাত্রিবেলা মাংস। এই যে আমার রুটি করা হয়ে গেছে, এইসব আমি গরম গরম দেখে। বন্ধুরা গুড আফটারনুন, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করি, এখন থেকে করছি। সারাদিন বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে যে মানে কি বলবো, কিছু করব তার একটু মানে একটু সময় নেই। আর বাইরে বৃষ্টির জন্য না ঘরের মধ্যেই সব সময় আছে। তো আর তোমার দাদাভাইও আছে, তোমার দাদাভাই একটু বাইরে বেরোবে, বললো যে ঘরের মধ্যে সবসময় আছে, বৃষ্টি পড়ছে তো ভালো লাগছে না, যেহেতু তোমার দাদাভাই বলে একটু বাইরের দিকে যাবো, একটু বাজার টাজার করবো, রাতে তো আবার রান্নার ব্যাপার আছে। তো যাই হোক চলো, তোমার দাদাভাই এক্ষুনি বেরোবে। তো দেখো বন্ধুরা, সারাদিন বাড়িতে ছিলাম, বোরিং হয়ে গেছি, ওই বেরিয়ে পড়েছি একটু মনটা ফ্রি করতে। চলো এবার বাড়ি থেকে যাই। দেখো বৃষ্টি হয়েছে, সারা রাস্তায় অনেক জল জমে গেছে। দেখো বৃষ্টিতে লোকজন সবাই বেরিয়েছে রাস্তার মধ্যে, বৃষ্টি থেমে গেছে। দেখো বন্ধুরা, মাংস দোকানে এসেছে, মাংস কাটা হচ্ছে, এবার মাংস নিয়ে এবার বাড়ি যাবো। রাত্রিবেলা মাংস কিমা করে নিয়ে যাবো, কিমা দিয়ে রুটি খাওয়া হবে। কিছুটা মাংস নিয়ে এসেছি, তোমার দিদিভাইকে বলবো এখন এই মাংসটা রান্না করতে। কিমা করে নিয়ে এসেছি মাংস, অল্প করেই নিয়েছি। রুটি হবে রাতে? রাত্রিবেলা রুটি আর মাংসের কিমা করে খাওয়া হবে। এই বৃষ্টির ওয়েদার আর ভালো লাগছে না, মুখটাও একটু পরিবর্তন করতে হবে। মুখের স্বাদ একটু বাইরে গেছিলো, মানে সারাদিন বৃষ্টি পড়ছে, ঘরের মধ্যেই ছিল, বললো একটু বাইরে যায়। একটু গেছে, মানে জাস্ট 5 মিনিট কি 10 মিনিট বৃষ্টিটা ছেড়েছে, আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর তোমার দাদাভাইকে দেখো, এই দেখো বোতাম লাগিয়েছে, দেখো এই দেখো না, খুললাম। আর তোমার গরমের মধ্যে এখন ঘরের মধ্যে গরম দিচ্ছে, ঘরে গরম দিচ্ছে, বাইরে ঠান্ডা। তো বাইরে বলছিল এত ঠান্ডা, আর উনি গাড়ি করে গেছে বলে ও ঠান্ডা লেগেছে। আর ও দেখো হাতের মধ্যে একদম রাত্রিবেলায় মাংস নিয়ে চলে এসেছে, রাতে মাংস হবে, মাংস আর রুটি। তো চলো এখন চটপট করে রান্নাটা করে নিই, তো তোমরা দেখতে থাকো। ওই যে তোমার দাদাভাই চলে গেল, তো চলো আমিও যাই। আমি ওখানে কুটা আরম্ভ করে দিয়েছি, তো আমি চলো আটাটা মেখে একদম রান্নাটা করে নেবো ছটপট করে। কারণ হচ্ছে যে আর মেয়ে গেছে, মানে পড়তে গেছে, বৃষ্টির ওয়েদারও পড়তে গেছে, সকালে স্কুল গেছে, পড়তে যায়নি, সকালে পড়া ছিল। আর বেলার দিকে মানে টিউশনই ছিল, সেখান থেকে আবার স্কুল গেছে। ছেলেও বাড়ি চলে এসেছে, ছেলে পড়ানি, ছেলে ও ঘরে পড়ছে, আর মেয়ে গেছে প্রায় আর আস্তে আস্তে প্রায় 7টা 7:30 হয়ে যাবে। আর বৃষ্টির ওয়েদার তো
কি বলতো, যদি একটু ভেজে মানে কি বলবো, আর ছাতা নিয়ে গেছে, ছাতা নিয়ে সাইকেল চালাতে গিয়ে না তাও ভিজেছে। কারণ হয় না, পিঠে ব্যাগ, এক হাতে সাইকেল ধরবে, এক হাতে ছাতা ধরবে, হয় না। বড় মানুষ হলে বেশ মানে গুছিয়ে নিয়ে চালাতে পারবে। ওরা তো বাচ্চা, ঠিক মতন এখনো বোঝে না কীভাবে ছাতাটা নিলে ভিজবো না। তো যাই, যে ছোট ছোট করে কেটে নেবে বলছে, তো কিমা করতে চেয়েছিলাম। আর এই যে দেখো কী করছে, কেটে নিচ্ছে আর একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছে। আর রাতে রুটির সঙ্গে না এরকম বেশ ভালো লাগে, আর ভাতের সঙ্গে হলে একটু বড় বড় হলে অসুবিধা হয় না। এই যে দেখো, তো দেখো এই যে কেটে নিচ্ছে ছোট ছোট করে, মানে খুব একটা ছোট করছে না, যাই হোক। তো আর এইদিকে আমি কি করেছি দেখো, এই দেখো আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজও কাটা হয়ে গেছে, টমেটোও আছে। আর এই যে বেগুন কুটেছি একটা, এটা ভাজা হবে। তারপরে আমি চলো আটা মেখে নেবো, আগে মশলাটা বেটে নিই। তোমার দাদাভাই আটাটা আমি মেখে দেবো। লাগবে তো বেশ ভালোই হবে। দেখো তোমার দাদাভাই আটাটা মেখে দেবে, আর আমি মশলাটা চটপট করে বেটে নেবো। তো কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা দেওয়া হবে? লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা বেশ টেস্ট নেই। ধুয়ে নিচ্ছি, আর বৃষ্টি পড়ছে, কী করে বুঝে গেল তো? এই দেখো বৃষ্টি পড়ছে, দেখো এদিকটা যেরকম শুকনো, এদিকটা ভিজে, একটা দুটোটা করে বৃষ্টি পড়ছে। ঠিক আছে, এখানে একটা লাইট লাগানো বুঝলে? ঠিক আছে। না, লাইটটা জেলে দেখতে হবে। তো দেখো এই যে লাইটটা খুলে নিল বাইরে থেকে। এই বাবা, লাইটটা জ্বালা আছে? হ্যাঁ। দেখো আলোটা নিভিয়ে দিল তোমার দাদা ভাই, আর ওই আলোটা এনে এই দেখো এইখানটায় দিয়েছে রান্নাঘরে, যাতে আলোটা যেতে পারে। আচ্ছা, আদা রসুন বাড়ছি, এই যে মাংস রান্না হবে। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা রাখছে। আর এখানে এই যে মশলাটা বেটে নিচ্ছি। তো আমরা গুঁড়ো মশলা খাই না, খুব কম, মানে খাই না আমরা। যা কিনে আই এগুলো সব বেটেই রান্না হয়, সমস্ত কিছু। লঙ্কাটাও বেটেই করি। ওটা সোজা করে বসে, একটু টেরা টেরা হয়। তোমার থেকে একটু কাজ করে নাও। তোমার দাদাভাই দেখো এই যে রান্না করছে, এক্ষুনি আবার মেয়েকে আনতে যাবে, মেয়ে পড়তে গেছে। আর এই দেখো, হ্যাঁ ভালো। তো তোমার দাদাভাই আগে চিকেনটা রান্না করছে, দেখো এই যে। আমার দাদাভাই রান্না করে নিচ্ছে, তো মেয়েকে আনতে যাবে। আর ওরা দুজনে একসঙ্গে যায়, আজকে একটু অসুবিধার জন্যে চলে এসেছে, তাই তোমার দাদাভাই যাবে এখন। এই যে মাংসটা কষে নিয়ে চলে যাবে মেয়েকে আনতে। আসলে কী বলো তো, সন্ধে হয়ে গেছে, তো যদি বেলাবেলি হতো চলে আসতে হয়। তো দেখো তোমার দাদাভাই রাতে রান্নার দায়িত্ব নিয়েছে, মাংস রান্নার। তো বেশ ভালোই হলো, আমি রুটিটা করে নেব। আর এক্ষুনি তোমার দাদাভাই যাবে মেয়েকে আনতে। ঝোলটা বসবে। দাও একটু। এই যে দেখো তোমার দাদাভাই মাংস কষা গেলো, মেয়ে ফোন করেছিল, মেয়েকে এক্ষুনি আনতে যাবে। আর মেয়ে ছাতা নিয়ে যায়নি, বৃষ্টি পড়ছে। না দিতে না, চাপা দিতে হবে। দেখো মেয়েকে দিয়ে বাড়ি যাচ্ছি এই রাস্তা দিয়ে। মেয়ে সামনে সাইকেল চালাচ্ছে, আনতে গিয়েছিলাম। এই যে আমার রুটি করা হয়ে গেছে, এইসব একদম গরম গরম দেখে। মিট মশলা দিলাম বলে আর একটু ফুটিয়ে নেবো বেশ ভালো করে। আর এদিকে দেখো শসা ছাড়িয়ে নিয়েছি।
দেখো দুটো যে তরকারিটা হচ্ছে মাংস খাওয়া আর আমার রুটিও হয়ে গেছে। দেখো এখন হাতও ধুয়ে নিই। আর দুটো শশা ছাড়িয়ে দিয়েছি, বেগুনের ভাজা হয়ে গেছে। আর মাংসটা হয়ে গেলে হয়ে যাবে। হয়েছে রাতের খাবার টানটা না, আমি ওকে ঢেলে নিই। আমার ঢালা হয়ে গেছে। তো দেখো এই যে ছেলে পড়াশোনা করছে আর দেখো টিভি দেখছে। তারপরে দেখো এই যে মুড়ি খেয়ে নিচ্ছে সন্ধেবেলায়, তারপর রাতে আবার রুটি আর মাংস দিয়ে খাওয়া হবে। এদিকে আমি শসাও কেটে রেখে দিয়েছি স্যালাড হিসেবে। আর দেখো ছেলে দেখো মুড়ি খাচ্ছে আর ওইদিকে হাঁ করে টিভি দেখছে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। তো দেখো একদম খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি একেবারে। তারপরে দেখো খাওয়া দাওয়া করে এরপর শুয়ে পড়বো। অনেকটা রাত হয়ে গেছে জানো তো, বেশি রাত পর্যন্ত আবার জেগে থাকতে পারি না আমি। তো সন্ধে হলেই আমার না প্রচুর ঘুম পায়, সারাদিন ঘুমাই না। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।